বাংলায় শুনলাম রামনবমীকে কেন্দ্র করে একটা টাস্ক ফোর্স হয়েছে। টাস্ক ফোর্সের মাথায় আবার মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবকে রেখেছেন, ভালো কথা। আসলে কি উনি তার মানে ভাই এই বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস যাতে সবকিছু ঠিকঠাক করতে পারে সেই সুবন্দোবস্ত করতে চাইছেন, এটা ঠিক বোঝা যাচ্ছে না। কারণ এইসব টাস্ক ফোর্সকে আমরা তো বিগত দিনে দেখেছি যে ওই বাজারের দাম কমানোর জন্য টাস্ক ফোর্স দু চার দিন ঘোরাফেরা করে তারপরে আবার হাওয়া হয়ে যায়। আর এই রাজ্যে কার্যত বিজেপিকে পালে হাওয়া দেওয়ার জন্য যত রকম কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, উনি থাকবেন না বাংলায়, তাই টাস্ক ফোর্স করে ভাই ভাইদের বলে যাচ্ছেন যে একটু ভালো করে দেখাশোনা করো, মানে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, এই সমস্ত ব্যবস্থাটা উনি করতে চাইছেন। কারণ প্রশাসন আর পশ্চিমবাংলায় কিছু নেই, কারণ প্রশাসনের ওপরে উনি আর ভরসা করতে পারছেন না, পুলিশের ওপর ভরসা করতে পারছেন না, তাই দায়িত্ব দিয়েছেন। আসলে বিজেপির পরিচালিত তৃণমূল এবং তৃণমূল পরিচালিত বিজেপি পশ্চিমবাংলায় বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, বজরং দলের যে কোনো কর্মসূচি সুষ্ঠু রূপায়ণের দায় এবং দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন, এটা খুব সুনিশ্চিত। কারণ এই টাস্কফোর্স মানুষের বেকারত্ব বা বেকার কতজন আছে খোঁজার জন্য লাগে না, বা অন্য শিল্পায়নের জন্য টাস্কফোর্স কখনো দেখি না যে কটা শিল্প হলো সেটা একটু খতিয়ে দেখা হোক। এটা সম্পূর্ণ হচ্ছে আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়নের একটা কাজ বলে আমরা মনে করি।